সম্প্রতি ধামরাইয়ের একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে এবং অনলাইনে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং এই একটা নিউজে দাবি করা হয়েছে যে আসলে এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল এবং পরবর্তীতে পাত্রের বাবা এই নাচের ভিডিও দেখার পরে আসলে তার বিয়েটা ভেঙে দিয়েছে এবং এখানে একটা কাল্পনিক একটা গল্প আসলে নিয়ে আসা হয়েছে এবং যদিও এখানে বলা হয়েছে যে মেয়ের বাবা যখন ছেলের বাবাকে জানতে চাইছে এবং তাকে মামলার হুমকি দিয়েছে যে আমার আত্মসম্মান গিয়েছে, আমার অর্থ গিয়েছে, এজন্য আপনাকে অবশ্যই আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, তখন আসলে এই যে ছেলের বাবা যে উত্তরটা দিয়েছেন এই গল্পে সেটা হচ্ছে যে যদি আপনি আমাকে ফাঁসিতেও ঝুলান তবু আমি যাত্রাপালার মেয়েকে আমার ঘরে তুলব না। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা। যদিও এটা আমি আপনার বারবার গল্প বলতেছি, হয়তো আপনারা অবাক হচ্ছেন, আসলে আমি যতটুকু বিশ্লেষণ করে পেয়েছি যে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া। বৈশাখী টেলিভিশন আসলে এই নিউজটা নিয়ে প্রতিবেদন করেছেন, আপনারা চাইলে দেখতে পারেন যে আসলে এরকম কোনো ঘটনা ওই নাচের ওই মেয়েটির সাথে ঘটেনি। ইস, যদি ঘটতো আসলে আমি সত্যিই খুশি হতাম। তবে এরকম ঘটনা আসলে না ঘটার কারণও কিছু আছে এবং আবার ঘটারও কিছু কারণ আছে, কেননা বর্তমান যে জেনারেশন আছে আমাদের ভিতরে আসলে কোনো গয়রত নাই। আমরা যাকেই বিয়ে করি না কেন অথবা যেই আমাদের অধীনস্থ যে নারীরা আছেন তাদেরকে আসলে পরিপূর্ণ পর্দায় আমরা রাখি না। আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোই ফরজ। আসলে যে পর্দাও নামাজের মতন ফরজ, আল্লাহর একটা বিধান, এটা আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আসলে মানি না। যার কারণে আমাদের সমাজে এই সব ঘটনা খুব একটা ঘটে না। এখন যদিও একটা ঘটেছে তাও আবার সর্বশেষ দেখতেছি এটা কোনো ঘটনা নয়, এটা আসলে রটনা। তো যাই হোক, আমি আসলে আজকে মূল যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে আমি কয়েকটা ভিডিও আপনাদের এখানে দেখাবো যেখানে প্রত্যেকটা নারী, যে এগুলোদের নারী বলা যায় না, বলা যায় অবশ্য আইফোনের কেসিংয়ে চায়না ফোন যেরকম না, এবং নারীর কেসিংয়ে এগুলো এক একটা আদলে হচ্ছে টাটকা শয়তান। তো এগুলোরে যারা বিয়ে করবে তাদের পরিণতিটা কেমন হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমার মনে হয় এরা যদি প্রকাশ্য তওবা না করে তাহলে তাদেরকে বিয়ে করা উচিত না, কারণ তওবা করলে তো আল্লাহই মাফ করে দেয়, সেক্ষেত্রে আমাদের তো আর বলার কিছু থাকে না। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে বিষয় নিয়ে তারা আন্দোলন করেছেন সেই সব বিষয় সব কিছু মিলিয়ে আসলে এদেরকে আমার মনে হয় না যে কোনো পুরুষ বিয়ে করবে। যদি কোনো পুরুষ তাকে বিয়ে করেও ফেলে ইন কেস, তাহলে মনে করতে হবে ওটাও আসলে আইফোনের কেসিংয়ের ভিতরে একটা চায়না মোবাইল ঢুকানো। ওটা দেখতে পুরুষের মতন হলেও প্রকৃতপক্ষে তার আসলে পুরুষত্ব নেই। তো চলেন তাদের ভিডিওগুলো আপনাদের একটু দেখাই, তারপরে সব কিছু আপনাদের উপরেই ছেড়ে দেব। আপনারাই সিদ্ধান্ত নেবেন এরা আসলে কোনো নারী, এরা আসলে ইসলামের জন্য কতটা উপকারী, বা এরা একটা পরিবেশ বান্ধব পরিবেশে, একটা পরিবেশ, আদর্শ পরিবেশ এরা আসলে গঠন করতে পারবে কিনা ইত্যাদি সব কিছু বিচার আচার আপনাদের উপর ছেড়ে দেব। তো চলেন শুরু করা যাক। আরো একটা কথা বলতে চাই, আপনারা কোরআন ভিত্তিক রাজনীতি বন্ধ করুন, আপনারা নারীদেরকে মূল্যায়ন করা শিখুন। এই মূল্যায়নের আক্রমণ, এই সম্পত্তিতে সমান অধিকার, এই নিশ্চিত করতে হবে। যে কর্মসূচি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পতলিকা আমরা দাহ করেছি। আমি আশা করব এবং আমি প্রত্যাশা রাখি এই প্রত্যেকটা নারীর কপালে এরকম দুঃখ দুর্দশা বয়ে আসুক, যেভাবে এই বর্তমান ঘটনাটা আসলে এসেছে যে মেয়েটার বিয়ে ভেঙেছে, তার পরিবার লাঞ্ছিত হয়েছে, তার সকল অ্যারেঞ্জমেন্ট আসলে নষ্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছুই আসলে গেছে। তেমনিভাবে আমি প্রত্যাশা রাখি এই প্রত্যেকটা নারীর জীবনে যেন এরকম একটা ঘটনা ঘটে, যাতে ভবিষ্যতে কোনো নারী এমন করে আর কোনো আন্দোলন বা কোনো কথাবার্তা বলার সাহস না করে।